ভাদ্র মাস শেষ হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত তাল খেতেই পারিনি, তাই ভাবলাম আজকে তালের বড়াটা করে ফেলি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। এই তো বিকেলবেলায় খুব মজা করে তালের বড়া করতে গিয়েছিলাম, কিন্তু করতে যেয়ে যে বিপত্তিটা ঘটে গেল আর কি। বিকেল 5টা থেকে কাজ শুরু করেছিলাম, এখন বাজে প্রায় রাতের 8:30, তবুও আমার কাজ শেষই হতে যাচ্ছে না। এই যে বাইরে দেখতে পাচ্ছেন একটু একটু দিনের আলো আছে, এই অবস্থাতেই আমি তালগুলো আউটে নিলাম। তো তাল এইদিকে আউটে নেওয়ার পরে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এইদিকে নারকেলটা করে নিব। নারকেল কোড়াটা একদমই পুরো হিসেবে তৈরি করে নিতে হবে। আর এই তো এদিকে পুরটা তৈরি করে নিতে নিতে আমি ভাবতেছিলাম যে এই জিনিসটা খেতে কেন এত মজা লাগে, কেন জানি না, বুঝি না এই জিনিসটা খেতে এত বেশি আমার মজা লাগে যেটা বলার মতো না। যদিও ভাদ্র মাসটা অনেক আগে পেরিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমার তালের কোনো কিছু খাওয়া হয়নি। তাই আজকে মনে হইলো যে বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা কিছু করে খেতেই পারি। বাইরে কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়তেছিল, এই আনন্দেই আমি কিন্তু করতে চলে আসছি। কেননা এই যে ভ্যাপসা গরমের মধ্যেই পিঠা করতে গেলে একদমই যেন স্বস্তি পেরে উঠি না, একদম অস্বস্তিতে ভুগি। আর এই তো এইদিকে নারকেলটা আমার হয়ে আসছে প্রায়। আর এইদিকে আমি একদম পুলি পিঠার জন্য পুরটা রেডি করে নিয়েছি। আর এই তো এদিকে রুটি বেলে নিচ্ছি। একদম রুটিটা করে নেওয়ার পরে আমি এগুলো একটা একটা করে রেডি করে নিব। যদিও একা হাতে কাজ করছি, অনেকটাই ঝামেলার কাজ। এগুলো কাজ সবসময় 2-3 জন মিলে করলে বেশি ভালো হয়, তবে কেন জানি না আমি একাই করতেছি আজকে। আসলে শখের দাম লাখ টাকা, এত বেশি শখ হয়েছিল খেতে, যার কারণে একাই করতে চলে এসেছি। কাকে আর বলতে যাব, তাই ভেবেছি নিজের শখ নিজেকে পূরণ করতে হবে। তো এই তো এইদিকে সবকিছু রেডি হয়ে গেছে, এখন আমি এক এক করে বানাবো। যদিও আমি পুলি পিঠার জন্য এই জিনিসটা কিনেছিলাম, কিন্তু কেন জানি না এটা আমার অনেক বড় হয়ে গেছিল, আর আমার পুরের ওই জিনিসটা অনেক ছোট হয়ে গেছিল, তো যার কারণে বানাতে পারলাম না। তো ওটা রেখে দিয়ে আমার হাতে 100তে 100, আমি হাত দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন করে বানাতে পারি, তাই আমি হাত দিয়ে এটা ডিজাইন করে বেনে নিলাম। আর এই তো এদিকে একদমই ভাজতে শুরু করে দিচ্ছি। অলরেডি আমার মাগরিব পেরিয়ে গেছে, এশার হচ্ছে, এখন পর্যন্ত আমি রেডি করতে পারিনি। আর এই তো দেখুন ফড়াগুলো কত সুন্দর ফুলে উঠছে, তাই না? আর এই তো এদিকে ভাজে নিচ্ছিলাম, এক হাতে তৈরি করতেছিলাম, আরেক হাতে ভাজতেছিলাম। আসলে মেয়েরা পারে না এমন কিছুই নেই, চেষ্টা করলে সবই সম্ভব। আমরা মেয়েরা সব কিছুতে এক্সপার্ট, তাই না? আর এই তো এদিকে ওইদিকে পুরি পিঠাটা তৈরি করে নিয়েছি। আর এইদিকে তাল পিঠার জন্য সবকিছু দিয়ে নিলাম, চিনি, আটা, নারকেল একটু দিব, কেননা নারকেল দিলে একটু স্বাদ হয়। তো আমি তাল বড়াতে একটু চেষ্টা করি নারকেল দিতে, কেন খেতেও অনেক বেশি মজা হয়। আর এই তো এদিকে তাল বড়াগুলো কড়াইতে দিয়ে দিচ্ছিলাম, আর ভীষণভাবে কিন্তু ফুলে উঠছিল। আর বড়া যদি না ফুলে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, যার কারণে আমি এভাবে বড়াগুলো এক এক করে দিতেছিলাম আর দেখতেছিলাম যে কেমনটা তেল গরম হয়েছে। তেল ভালোই গরম হয়েছিল, আর বড়াটাও খুব সুন্দর করে ফুলে উঠতেছিল। আর এই তাল বড়াটা আমি শিখেছিলাম আমার শ্বশুর বাড়ি থেকে। নওগাঁর বিখ্যাত হচ্ছে তালটাই হচ্ছে নওগাঁর বিখ্যাত একটা জায়গা। আর নওগাঁর একটা বিখ্যাত জায়গায় আছে ঘুঘুডাঙ্গা, যেখানে শুধু সারি সারি তালেরই গাছ। তো সেখান থেকে নওগাঁর বউ হওয়ার সত্ত্বেও তাল পিঠাটা একদমই করতে পারতাম না, তবে এখন মোটামুটি একটা পর্যায়ে এসেছে যে পারি। তো এই তো তাল পিঠাগুলো অনেক সুন্দর হয়ে এসেছে, দেখে বুঝতে পারছেন কত সুন্দর করে ফুলে উঠছে। আগে কিন্তু একদমই আমার হইতো না, কিন্তু এখন অনেক সুন্দর করে বানাতে পারি। একটা সময় ছিল আমি তাল একদমই পছন্দ করতাম না, কিন্তু কেন জানি না এখন তালের বড়ার কথা শুনলেই খুব খেতে ইচ্ছে করে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবে। ধন্যবাদ।